السلام عليكم ورحمة الله وبركاته. रहे मेरा मस्कन हवाए काबा, रहे मेरा मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही حصلت جميع خصاله صلوا عليه وآله. بارك الله في حياتي في الدنيا والآخرة وعلمهم وعملهم. الحمد لله. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদিগকে বিভিন্ন ফিতনা থেকে, বর্তমান জমানার বিভিন্ন ফিতনা থেকে ফারেক করে আমাদেরকে এই মসজিদের উদ্যোগে এত সুন্দর আয়োজন করে দিয়েছেন, সেই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলাম, তাতে লস হয় নাই, বরং অনেক লাভ হয়েছে। কেমন লাভ হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি তাকে নিয়ামতকে আরো অনেক বৃদ্ধি করে দেই। আর যে ব্যক্তি নিয়ামত পাইয়া না শুকরিয়া আদায় করলো, তার থেকে আমি নিয়ামতকে ছিনাইয়ে নেই এবং কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করি। তো আমি শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত পাঠ করেছি এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানি হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, সেই বিষয়ে কিঞ্চিৎ আলোকপাত করবো ইনশাআল্লাহ। আমি খুতবার শেষে আপনারা সকলে লক্ষ্য করেছেন যে একটি দোয়া পাঠ করেছি, বারাকাল্লাহু ফি হায়াতি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া ইলমিহিম ওয়া আমালিহিম। এটা এমন এক মহামূল্যবান দোয়া, যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দোয়াটিকে কবুল করে নিতে পারবে, তার জন্য দুনিয়া এবং আখিরাতে আর কোনো কিছু লাগবে না। এই দোয়াটা যদি আল্লাহ তাআলার দরবারে কবুল করে পারেন, তাহলে দুনিয়া চলতে গেলে এবং মৃত্যুর পরে যে আমাদের একটা জীবন আছে, সেখানেও আমাদের আর কোনো কিছু লাগবে না। প্রত্যেকটা মানুষই দুনিয়ার মধ্যে সম্মানী হতে চায়, প্রত্যেকটা মানুষই নিজের প্রসিদ্ধ লাভ করতে চায়। যে ব্যক্তিটা মেম্বার হয়, তার চিন্তা থাকে যে আমাকে মানুষ সম্মান করবে। যে ব্যক্তিটা চেয়ারম্যান হয়, তার মাথায় চিন্তা থাকে আমাকে মানুষ সম্মান করবে। এমনি ভাবে এমপি, মন্ত্রী যাই বলেন, সকলেই একই চিন্তা থাকে যে মানুষ তাকে সম্মান করবে। এমনি ভাবে যদি মানুষ মনে করে প্রত্যেকটা মানুষ নিজে প্রসিদ্ধ লাভ করার জন্য দুনিয়ার মধ্যে বিভিন্ন পয়সা কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। এখন যদি মনে করেন যে আমি আমার প্রসিদ্ধতা লাভ করার জন্য, দুনিয়ার মধ্যে সম্মানী হওয়ার জন্য আমি যদি এখন চুরি ডাকাতি করে আমি অনেক বড় বড় অট্টালিকা এবং অনেক ধন সম্পদের মালিক হয়ে গেলাম, তার একই চিন্তা থাকে যে আমি আমার
এই চুরি ডাকাতির মাধ্যমে মজলুমের উপর জুলুম করে, জুলুমের স্টিম রোলার চালিয়ে তারা একই চিন্তা থাকে যে আমি দুনিয়ার মধ্যে প্রসিদ্ধ লাভ করব এবং আমি একজন পাক্কা দুনিয়াদার হতে পারবো। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন এবং কি করলে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যাবে এবং কি করলে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যাবে না, উভয়টাই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তো এখন আমরা যদি এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি কবুল করে নিতে পারি, তাহলে আমাদের চুরি ডাকাতি এবং জুলুমের উপর, মজলুমের উপর জুলুম করে, জুলুমের স্টিম রোলার চালিয়ে আমাদের দুনিয়াদার হওয়ার প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিকাশবিল হারাম নয়, হালাল পথে যদি আমরা উপার্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। একটা জিনিস বুঝবেন, আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি, ওই আয়াতে কারিমার অর্থ এবং তার সংশ্লিষ্ট আলোচনা বুঝতে হলে আগে কিছু আপনাদের কাছ থেকে আমি কিছু জেনে নিব। বর্তমান পুরা পৃথিবীর মধ্যে প্রায় 650 কোটি মানুষ বসবাস করে। কত কোটি? 650 কোটি। তার মধ্যে 150 কোটি মুসলমান। তার মধ্যে 150 কোটি মুসলমানদের সংখ্যা বেশি না কম? বেশি। কারণ 650 কোটির মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আরো বিভিন্ন যত ধর্মী আছে, সব ধর্মী এখানেই লিপ্ত আছে। ওই হিসাবে মুসলমানদের সংখ্যা অনেক বেশি। তো মুসলমানদের সংখ্যা বেশি হওয়ার কারণেও আমরা মুসলমান যারা বিভিন্ন জায়গা, যে কোনো জায়গায় আমরা আমাদের নিজের কর্তৃত্ব কাটাতে পারি না। কারণ কি? তার একটাই কারণ, এখন বিভিন্ন দিকে দেখা যায় মুসলমানরা নিজের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে গেছে, যার কারণে মুসলমানরা কর্তৃত্ব কাটাতে পারে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গিয়েছিলেন যে এমন একটা জামানা আসবে, আমার উম্মতের এমন একটা জামানা আসবে, যেই জামানার মধ্যে মুসলমানরা অন্য কাফের বেঈমান মুশরিকদের কাছে তারা জুলুমের নির্যাতনের শিকার হবে। তাদের উপর জুলুমের স্টিম রোলার চালিয়ে তাদেরকে রক্তে রঞ্জিত করে ফেলবে। তাদের কারণ একটাই, মুসলমানদের মধ্যে ঐক্য নাই। মুসলমানদের পরিস্থিতি এমন ছিল না, মুসলমানদের পরিস্থিতি তো এমন ছিল যে বদরের প্রান্তে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, আর বিধর্মীদের সংখ্যা ছিল 1000। আল্লাহ রাব্বুল আলামিন 313 জন 1000-এর বিরুদ্ধে বিজয় লাভ দিয়েছেন। কারণ কি? তাদের মধ্যে ঐক্য ছিল। এখন আমরাও যদি ঐক্য থাকতে পারি, তাহলে আমাদেরও আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনোভাবে বিজয় দান করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার উপস্থিত সাহাবায়ে কেরাম, তোমরা তো আমার জামানা, আমার উম্মতের এমন একটা জামানা আসবে, তাদের উপর কাফেররা জুলুম করবে, জুলুমের স্টিম রোলার চালাবে। কিভাবে চালাবে? উদাহরণস্বরূপ বুঝতে পারবেন, এখন যদি পদ্মা নদীর মধ্যে স্রোতের মধ্যে একটা কলম বা খড়কুটা ফেলে দেওয়া হয়, ওটাকে বাসায় বসে কত দূর নিয়ে যাবে? অনেক দূরে নিয়ে যাবে। কারণ কি? ওটাই স্রোতের কাছে কলমটার কোনো কিছু নেই। ঠিক তদ্রূপ মুসলমানরা কাফেরদের কাছে ঠিক ওই কলমের মতন, আর কাফেররা সেই স্রোতের মতন বাসায় অনেক দূরে নিয়ে চলে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ,
তাদের অবস্থা এমন হবে কেন? তাদের সংখ্যা কি কম থাকবে? তাদের উপরে কেন জুলুম করবে? জুলুমের স্টিম রোলার চালাবে? তাদের উপরে কেন অত্যাচার করবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, তাদের সংখ্যা কম থাকবে না, অনেক অনেক বেশি থাকবে। তাহলে তাদের অবস্থা এমন হবে কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের মধ্যে থাকবে অলসতা। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, অলসতা কি জিনিস? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অলসতা হলো দুইটা জিনিস। এক নাম্বার, তারা দুনিয়ার মধ্যে বিভিন্ন ফিতনা ফাসাদের মধ্যে লিপ্ত হয়ে যাবে, দুনিয়ার নাজ নিয়ামতের মধ্যে লিপ্ত হয়ে যাবে এবং বিভিন্ন নিজের প্রসিদ্ধ লাভ করার জন্য, নিজে নিজে অনেক বড় হওয়ার জন্য তারা নিজে নিজে শুধু নিজে নিজেই করতে থাকবে। দুই নাম্বার, তারা দুনিয়ার মধ্যে তারা বিভিন্ন ঝগড়া ফসাদের মধ্যে লিপ্ত হয়ে যাবে, ওদিক দিয়ে জান্নাত জাহান্নাম আখিরাতের কথা ভুলে যাবে, যার কারণে তারা কাফেরদের হাতে নির্যাতিত হবে। এখন আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি, ওই আয়াতে কারিমার সারমর্ম হচ্ছে এটাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। ইয়া আইয়ুহান নাস, এখানে নাস শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করছেন। এই নাসের মধ্যে যত ধর্ম আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, যত ধরনের ধর্ম আছে সব ধর্ম এটার মধ্যে শামিল আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বিভিন্ন আয়াতে, কোরআনের বিভিন্ন আয়াতে ইশারা দিয়ে দিয়েছেন। আয়াতে কারিমা পাঠ করেছি, সেই আয়াতে কারিমার সারমর্ম হচ্ছে এই ভূমিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। এখানে সব ধর্মই শামিল আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গা মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারদের দল, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। বলে কেমন ভয় করতে হবে? ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। যদি তুমি আল্লাহ তাআলার ভয় পরিপূর্ণভাবে তোমার অন্তরে ঢোকাতে পারো, তাহলে তোমার দুনিয়ার মধ্যে কোনো কাফের বেঈমান মুশরিকরা তোমাকে জুলুমের নির্যাতন স্টিমুলার চালাতে পারবে না। দুনিয়ার মধ্যে কোনো ঝগড়া ফাসাদের মধ্যে তোমাকে শামিল করতে হবে না। দুনিয়ার মধ্যে তুমি যেখানে যাবে সেখানে তুমি সম্মানী হবে। যদি এই আয়াতের উপর তুমি আমল করে করে চলতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রত্যেক জায়গায় সম্মানী বানিয়ে দিবে। হাক্কা তুকাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ভয় করার মতন ভয় প্রবেশ করা। যে ভয় করার মতন ভয় কেমন? বনি ইসরাঈলের এক লোক 99টা হত্যা করেছে। 99টা হত্যা করার পর তার অন্তরে আল্লাহ তাআলার ভয় প্রবেশ করেছে। কেমন ভয়? একবারে মনে করেন যে ভয় যেভাবে করতে হয় সেভাবেই ভয় প্রবেশ করেছে, কিন্তু কিভাবে আল্লাহ তাআলার দরবারে তওবা করবে সেটা ওই ব্যক্তির জানা নাই। বিভিন্ন জায়গা দৌড়াদৌড়ি শুরু করে দিলেন, কিভাবে আল্লাহ তাআলার দরবারে তওবা করব। ওখানে এক আবেদের কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছেন, আমি তো দুনিয়ার মধ্যে 99টি হত্যা করেছি, আমার যে এক রব আছে আমি আগে জানার পরেও বিশ্বাস করতাম না, এখন আমার পরিপূর্ণ বিশ্বাস হয়েছে এবং পরিপূর্ণ ভয় আমার ভিতরে প্রবেশ করেছে। তো আমি আল্লাহ তাআলার দরবারে তওবা করতে চাই, কি বলে তওবা করব? ওই ব্যক্তি উত্তর দিলেন, তুমি 99টা হত্যা করো, হত্যা করার পরেও তুমি আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আল্লাহ তাআলা তোমাকে এমনি মাফ করে দিবে?
লোক রাগ হয়ে গেলেন। রাগ হয়ে বলতেছেন যে যেহেতু আল্লাহ তাআলা মাফ করবেই না, 99টা হয়ে গেছে, একটা কেন বাকি রাখবো। আস্তে করে তরবারি বার করে ওনাকে মেরে দিলেন, 100 পূর্ণ করলেন। কিন্তু আল্লাহ তাআলার ভয় এখনো তার থেকে বের হয় নাই, এখনো ভয় কাজ করতেছে। এভাবে দৌড়াদৌড়ি শুরু করে দিলেন। তো মূর্খ কিছু লোকের কাছে গেলেন যে আমি আল্লাহ তাআলার দরবারে তওবা করতে চাই, কি বলে তওবা করবো আমাকে শিখিয়ে দেন। ওই ব্যক্তি উত্তর দিলেন, আমি তো মূর্খ মানুষ, আমার তো জানা নাই, তুমি বাইতুল মাকদাসের দিকে রওনা হও। ওই ব্যক্তি আস্তে আস্তে বাইতুল মাকদাসের দিকে রওনা হলেন। তো যখন হাঁটতে 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 ক্লান্ত হয়ে গেলেন, তখন কিছু সময় বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পর ওনার পা আর সামনে চলে না, উনি বসে 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 যে ছোট বাচ্চা যেভাবে চলাফেরা করে এভাবে চলতে লাগলেন। এভাবে চলার পরে আবার ক্লান্ত হয়ে গেলেন, উনি আবার বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পর আবার উনি শুয়ে শুয়ে গোর পাড়তে পারতে বাইতুল মাকদাসের দিকে যাইতেছেন। হঠাৎ করে এমন এক অবস্থা হয়ে গেল, উনার মৃত্যুর শয্যা অতি নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে আজরাইল, ওনার জান কবজ করে নিয়ে আসো। দুনিয়ার মধ্যে যেমনে প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা জেলা উপজেলা চেয়ারম্যান মেম্বার থাকে, এমনি ভাবে আজরাইলেরও কি প্রতিনিধিত্ব আছে বিভিন্ন এলাকা, বিভিন্ন দেশে। যখন আজরাইল আলাইহিস সালাম তাদেরকে হুকুম দিলেন, যাও ওনার জান কবজ করে নিয়ে আসো, তখন উভয় দিক থেকে ফেরেশতারা ছুটে আসলেন। ফেরেশতাদের দল হচ্ছে দুইটা। একটা হলো যারা দুনিয়ার মধ্যে বদ আমল করে, দুনিয়ার মধ্যে বিভিন্ন ঝগড়া ফসাদের মধ্যে, যারা দুনিয়ার মধ্যে বিভিন্ন বদ আমল করে তাদের জান কবজ করে একদল ফেরেশতা। যারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলে, তাদের জান কবজ করে একদল। তো উভয় দল উভয় দিক থেকে ছুটে আসলেন। তখন উভয় দলের মধ্যে ফেরেশতাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে গেল। তো উনার জান আমরা কবজ করব, তারা বলে না না না, আমরা কবজ করব। উনি তো তওবা করতে চাইছে, মাত্র তওবা করার নিয়ত করেছে, এখনো তওবা করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নাই। তো তাদের মধ্যে যখন ঝগড়া এবং বিভেদ সৃষ্টি হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন যে হে আজরাইল, আমার কিছু ফেরেশতা আমার নিকট নিয়ে আসো। তখন ফেরেশতারা আসলেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও ওই ব্যক্তিকে নিয়ে তোমরা উঁচা করে বাইতুল মাকদাসের দিকে ফেলে দিয়ে আসো। তো ফেরেশতারা উনাকে বাইতুল মাকদাসের দিকে ফেলে দিয়ে আসলেন। তারপর বলতেছেন, আজরাইল আলাইহিস সালামকে বলতেছেন, যাও দুই দল ফেরেশতাদেরকে বলবা যে তারা উভয় দিক থেকে মাপ দিবে। যদি বাইতুল মাকদাসের কাছাকাছি হয় তাহলে ওনাকে নেককার ফেরেশতারা জান কবজ করবে, আর যদি তার বাড়ির নিকটে হয় তাহলে বদকার ফেরেশতারা তার জান কবজ করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন উভয় দল ফেরেশতা পাঠালেন, তখন যখন বাইতুল মাকদাসের দিকে ফেলে দিয়ে আসলেন, ফেরেশতারা উভয় দিক থেকে মাপ দিল। তখন দেখলো যে তার নিকট বাড়ি থেকে 1 বিগত বেশি, আর বাইতুল মাকদাস আর 1 বিগত সামনে বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তার জান কবজ করবে নেককার ফেরেশতারা।
এখন বলেন, যে ব্যক্তিটা তওবা করতে জানে না কিন্তু তার ভিতরে পরিপূর্ণ ভয় প্রবেশ করেছে, এই যে ভিতরে একটা ভয় সৃষ্টি হয়েছে, আমি মূর্খ, আমি জানি না কিভাবে তওবা করতে হবে, আল্লাহ তাআলা অনেক আগে তার গুনাহটা মাফ করে দিয়েছেন। তো এই জন্য বললাম যে ভয় কেমন প্রবেশ করাতে হবে। আমরাও যদি এমন ভয় প্রবেশ করাতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও মাফ করে দিবেন।